নমস্কার বন্ধুরা। আজকে তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর বন্ধুরা, আমি বলে রাখি আপনাদের যে মূলত আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের গাছ তৈরি করা বা পরিচর্যা এই ভিডিওই আমরা দিই, এবং গাছের পরিচর্যা ভিডিও সব থেকে বেশি দিই। আর কি করলে কি হবে না, যাতে আপনারা উপকৃত হন, গাছটা করতে পারেন, সেই উদ্দেশ্য নিয়ে করা। কিন্তু কিছু ক্ষেত্রে দেখছি একটি সমস্যার সৃষ্টি হচ্ছে। সমস্যার সৃষ্টি বলতে কি, আজকে আপনাদের জিনিস দেখিয়ে দেবো, তাকে কিছু কথা বলে আজকে অ্যাডিনিয়ামে কিছু পদ্ধতি দেখিয়ে দেবো, মিডিয়া থেকে আরম্ভ করে এই সময়টা করেন, আর সেইটা দেখিয়ে দেবো। সেটা পদ্ধতিটা কি হচ্ছে, কিছু লোকে আমাকে প্রচুর প্রশ্ন করছেন, প্রশ্ন পাঠাচ্ছেন, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আমি যেগুলো ভিডিওতে বলে দিচ্ছি সেই প্রশ্নগুলোই বারবার করছেন বা করছেন। এখন বুঝতে পারলাম যে এটা তো আমার অভিজ্ঞতা ছিল না এই 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 অনলাইনে কাজ করতে গিয়ে বা ইউটিউব সম্বন্ধে এটা করতে গিয়ে হয়েছে। মূলত আমরা এটা পরিচর্যা করতে গিয়ে এই চ্যানেলটা এতটা গ্রো করেছে আপনাদের ভালোবাসায়। মূলত দেখছি এই লোকগুলো যে একই প্রশ্ন করছেন, ভিডিওগুলো পুরো দেখেন না, ওই কিছুটা দেখলেন, কিছুটা করলেন, তারপরে ভাবলেন যে তোমার তো আছে, ফোন করবো। সেই কারণে এই পরিষ্কার কথা বলছি, সোজা কথাই বলছি। সেই কারণে আমরা এই এই চ্যানেলে আমরা মেম্বারশিপ নিচ্ছি। মেম্বারশিপ চ্যানেলের মেম্বারশিপটা কি, এই চ্যানেলের মেম্বারশিপ হলে এটা আমাদের ইউটিউব থেকে আমরা সাব করেছে যে আমাদের এত হয়ে গেছে, আপনি এবার মেম্বারশিপ দিতে পারেন। মেম্বারশিপটা কি, মেম্বারশিপ হলে জয়েন বলে একটা কথা আসবে। এই মেম্বারশিপ নিলে আপনাকে একটা মাসে টাকা পে করতে হবে। সেটা বলছি আমাদের এটা ধার্য হচ্ছে 59 টাকা। পে করলে কি হবে, সেই আপনি মেম্বারশিপ হয়ে গেলে আমরা কিছু কিছু ভিডিও বা সিক্রেট ভিডিও আমরা এখানে দিয়ে দেবো। যারা আমাকে ভালোবাসেন, এই চ্যানেলটা নিয়মিত দেখেন, যারা ভরসা করেন, মনে করলেন আপনি জয়েন করতে পারেন। করলে কি হবে, সেইগুলো কিন্তু আপনারা ওই যারা মেম্বার তাদের জন্যই এটা এই ভিডিওগুলো থাকবে, যেটা সবাই দেখতে পাবে না, এটা সবার জন্য হবেও না, শুধু অনলি ফর মেম্বারদের জন্য। এবার আপনারা কি কি পাবেন সেই মেম্বারশিপের ভিডিওতে, এই অ্যাডেনিয়ামের মনে করুন কি করে গ্রোথ করতে হয়, কিছু কিছু টিপস আলাদা করে সেগুলো আপনাদের দিয়ে দেবো। কেন বলছি, খোলা বাজার দিলে লোকে আগে থেকে করে ফেলে, সবকিছু গুরুত্ব থাকছে না, দেখতে পাচ্ছি। আমি বলছি এটা 10 দিন পর বলবো, 20 দিন পর করবেন, তারা কি করছে, তার আগেই করে ফেলছে, নিজেদের মতো করছে, বা কাজটা যখন ক্ষতি হচ্ছে বা তখন করে ফেলার পর আমাকে বলছে। যখন মেম্বার হবে তখন সে এটা ভালোভাবে দেখবে, ভিডিওটা ভালোভাবে সে দেখবে, এবং সে জানে যে এটা আমার দরকার, তখনই সে নেবে। এটার জন্য বলছি কি করে আপনারা জয়েন্ট হবেন, আমি একটা জিনিস দেখিয়ে দিই। দেখুন এখানে একটা আছে, দেখিয়ে দাও। এই দেখুন জয়েন বলে একটা অপশন আছে, এই ভিডিওর উপর জয়েন। এবার জয়েনে ক্লিক করলেই আপনাকে এখানে দেখিয়ে দেবে সবটাই, কোথায় পেমেন্ট করতে হবে, গুগল পে, ফোন পে, যাই পেমেন্ট করলে আপনি 1 মাসের জন্য এই মেম্বারশিপটা পেয়ে যাবেন। যারা প্রশ্ন করবেন মেম্বারশিপ নিয়ে, তাদের প্রশ্নগুলো উত্তর আলাদাভাবে আমি আলাদা করে দিয়েও দেবো। দেখুন এবার আপনারা বলতে পারেন কি দাদা, এতদিন ফ্রি করে দিচ্ছিলেন, এখন কেন এটা করছেন? এটা আপনারা বলতেই পারেন, সোজা কথা বলি, ফ্রি মালে না গুরুত্ব দেয় না কেউ, আমি দেখেছি। আমি ফ্রি মালে যখন দিচ্ছি সেটা দেখি অনেকে দেখি গুরুত্ব দিচ্ছে না, কিছু লোক দিচ্ছে, নাহলে এত ভালোবাসা পেতাম না, এত ভালোবাসা পেতাম না। তো এইগুলো দেখি গুরুত্ব দিচ্ছে না, তো সেই জন্যই কিন্তু এটা করছি। কেউ বলছে আমাকে এই খাবারটা দিন, ওই খাবারটা দিন, যারা দিচ্ছে সেটা সবার আগে পড়ছে। যখনই আমি গোলাপ গাছ, জবা গাছ, ফলের গাছ, অ্যাডিনিয়ামের খাবার আমি আলাদা করে শেষ করে দেবো, চন্দ্রমল্লিকা থেকে আরম্ভ করে, ডালিয়া থেকে আরম্ভ করে, এটা সিরিজ আকারে যখন দেবো, এবং তার খাবার কোনটা কি খাবার দেবেন তার গুরুত্ব থাকবে। যিনি পয়সা দিয়ে দেখবেন তিনি তো আমার কাছে আশা করতেই পারেন যে আমি ভালো কিছু পাবো, এটা এটা ঠিক। আর আমার দায়িত্ব থাকবে তাকে কিছু দেওয়া এক্সট্রা করে, এটা থাকবে। তা ওই জন্য এটা করলাম, যেরকম আমাদের চ্যানেলের মাধ্যমে যেরকম গাছ করা শেখাই, যেরকম উত্তর দেই সেটাও দেবো। যারা মেম্বারশিপ নেবেন
তাদের জন্য আলাদা করে দেবো। দুটোই আমি করবো, কথা দিয়েছি যখন এটা করব। সবাই পয়সা দিয়ে নাও করতে পারেন, অসুবিধা নেই। তাদের জন্য আমি আছি, যেমন আছি থাকবো। এবার বলুন, আমি এর আগে মিডিয়াম দেখেছি, অনেকে আবার প্রশ্ন করেছেন। এক বন্ধু বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে এই অ্যাডেনিয়াম বসাবার সময় কখন, এই অ্যাডেনিয়াম বসাবার সময় কখন। এটা হচ্ছে অ্যাডেনিয়াম হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে জুন জুলাই আগস্ট অব্দি বসাবেন, বর্ষাকালটা বসাবেন না, জুন জুলাই আগস্ট অব্দি বসাবেন, ফেব্রুয়ারি মাস থেকে নিয়ে তুলে। এবার দেখুন, আমি এই গাছগুলোকে আমি বের আউট করে নিচ্ছি, আমি আর তারপরে মিডিয়াটা দেখিয়ে দিচ্ছি। এটা প্যাকেটের গাছ, এই দেখুন একদম হয়ে গেল। এবার অনেকে বলেন আমি কি করে শেকড় কাটবো। এই উপরের শেকড়গুলো কেটে দিন, অসুবিধা নেই, তাতে এটা ফাঙ্গিসাইড লাগিয়ে নেবেন, তাহলে কটেজটা সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। এইটা আর কাটবেন না, কিন্তু এখান থেকে কিছু কাটবেন না। এটা আমি কেটে দেখিয়ে দিলাম, এটা আগে কাটা তোলা আছে। এবার দেখুন আপনার মিডিয়া কি করবেন। এই মিডিয়াতে সেটা হচ্ছে, অনেকে প্রশ্ন ঘ্যাস কি প্রশ্ন করেছেন, ঘ্যাস কি প্রশ্ন করেছেন। ঘ্যাস হতে কয়লার টুকরো, কয়লা পোড়ানোর পর যে উচ্ছিষ্ট পড়ে সেটা চেলে নেওয়ার পর যে কয়লার টুকরো থাকে সেটা হচ্ছে ঘ্যাস বলা হয়। এই দেখুন কয়লা ছাই, এই যে ছাই, এই দেখুন এই ধরলাম, এই দেখুন ছাই, এই যে ছাই, এই যে ছাই। ঠিক আছে, এই ঘ্যাস কথার উত্তর আপনারা পেয়ে গেলেন, অ্যাডেনিয়ামের বসাবার সময় উত্তর পেয়ে গেলেন, কি করে কোথা থেকে শেকড়টা ছাঁটবেন তার উত্তর পেয়ে গেলেন, উত্তর পেয়ে গেলেন, এটা পেয়ে গেলেন। এইবার এই অ্যাডেনিয়াম বসাবেন কিসে, সব থেকে ভালো মিডিয়া হয় এইটা হচ্ছে চিপস, কোকো চিপস বলে। এটা হচ্ছে ছোবড়ার টুকরো, ছোবড়ার দানা নয়, ভালো করে বুঝুন, ছোবড়ার টুকরো ছোট ছোট করে কাটতে হবে, মটর দানার মতো বা ছোলার দানার মতো ছোট ছোট করে কাটবেন, একটু বড় হলে অসুবিধা নেই। সেইটা ঘ্যাস আর হচ্ছে ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন। এটা হচ্ছে ঘ্যাস আর ভার্মি কম্পোস্ট, কিছু টুকরো আছে, এটা এই ছোবড়া টুকরো আছে, মিশানো হয়ে গেছে। এবার দেখুন এটাকে আমরা ইজি ভাবে বসিয়ে দিন। এই ছোট গাছ যারা তুলবেন তারা কিন্তু 10 দিন 15 দিন 20 দিন কিন্তু বসিয়ে রাখবেন না। ছোট গাছের কর্তা হচ্ছে হাতে তালুতে নিন, এরকম ছোট গাছ, বুঝেছেন। এই গাছকে বেশি দিন কিন্তু শোকাবেন না। তখন কি করবেন, তোলার পর আমরা কিন্তু এই পাতাগুলো কেটে দেবেন, এই পাতা দেখুন নেই। এবার এটাকে শুধু এই ঘ্যাস মাটিতে আচ্ছা, আপনারা আরেকটা জিনিস বলতে পারেন যে দাদা আমার কাছে ছোড়া মোড়া নেই, ছোড়া টুকরো নেই, কিচ্ছু দরকার নেই, ঘ্যাস আর ভার্মি কম্পোস্ট এতে গাছ বসিয়ে দিন, এতে গাছ বসিয়ে দিন, এতে জল দেবেন, এটা হিমিক অ্যাসিডে জল করে দেবেন, দিয়ে বসিয়ে দিয়ে জল দিয়ে দিন, কোনো খাবার দেবেন না, 1 মাস 1.5 মাস 2 মাস কোনো খাবার দেবেন না। ঠিক আছে, বুঝলেন। এই হচ্ছে আপনার এটা বসানো হলো গেল একটা ঘ্যাস মিডিয়া, তাহলে আপনার গ্যাস মিডিয়া বসানো হয়ে গেল। এবার আপনারা বলতে পারেন আরো কি মিডিয়া আছে, আমরা আর ভয় করছি আর বসাতে পারবো না। তাহলে কি করবেন, এই গ্যাস আর ভার্মি কম্পোস্ট মেশানো আছে, তার সঙ্গে আমি কি করব, কিছুটা পরিমাণ, অল্প পরিমাণ আমি মাটি দিয়ে নেব। এই মাটিটা কিরকম হবে, এই 1 টব মাটি, 1 টব ঘ্যাস, 1 টব ভার্মি কম্পোস্ট, তাহলে হয়ে গেল আপনাদের। তাহলে আপনাকে এই রেশিওটা বলে দিলাম। এইবার অনেকে বলছে হাড়ে গুঁড়ো সিং করছি, হ্যাঁ দিতে পারে, যাদের 1.5 মাস 2 মাস আগে পচানো আছে, ডিকম্পোজ করানো আছে, তারাই দিতে পারবেন, আর দেবেন না, দেবেনই না, গাছ মরে যাবে কিন্তু, পরিষ্কার কথা বলছি।
এবার আপনি দেবেন কি দেবেন না আপনার বিষয়, কিন্তু দিয়ে আমাকে ফোন করবেন না। আমি যেটা বারণ করে দিচ্ছি, যেটা উত্তর দিয়ে দিচ্ছি এই ভিডিওতে, সেটা কিন্তু আমার কাছে প্রশ্ন করবেন না, করবেনই না। এবার এটা হয়ে গেল, দেখুন এই মিডিয়াটা আমি তৈরি করে নিলাম, তাহলে এটা হয়ে গেল। আমি আরো কিছু বলে দিচ্ছি পরপর। আমরা কিন্তু এরকম করে তুলি আর বসিয়ে দিই, অত কিছু নেই আমাদের। এই গাছটার একটা গুণ কি, এই গাছটা হচ্ছে যেরকম সুন্দর ফুল হয়, সিঙ্গেল প্যাটেল, ডবল প্যাটেল, 3 প্যাটেল, 4 প্যাটেল, 5 প্যাটেল অব্দি থোকা থোকা ফুল হয়। এটা গ্রাফটিং এর গাছ। গ্রাফটিং গাছ পরিষ্কার বোঝার উপায় হচ্ছে এখান থেকে গ্রাফটিং থাকবে, আর এইখান থেকে দেখুন এর দাগ আছে, এখান থেকে দাগ আছে, এটা দেখি তো, এই যে গ্রাফটিং, এই গ্রাফটিং, এই গ্রাফটিং এর গাছ। এটা হচ্ছে নিশ্চয়ই আপনাকে যে কোনোটা গাছের সঙ্গে বাঁধা কলম, আর যেটা গ্রাফটিং নেই সমান হবে। এবার দেখুন এই গাছটা হচ্ছে সবচেয়ে সিক্রেট জিনিস বা বিষয় হচ্ছে, যেরকম গাছ সেরকম টপ। আপনি আমাদের দেখাচ্ছি, দেখুন এই দুটো গাছ বসানো হয়ে গেছে, অনেক ওভারফ্লো গাছ, এটা মাটির মিডিয়া বসানো আছে, এটাও তাই। এই গাছটা উচিত ছিল আমার এরকম বসানো, কিন্তু আমি খেয়াল করিনি, আমার লেবার বসে রেখে দিয়েছিল, কিন্তু তার হবে না। তাহলে কি হবে, আমরা কিন্তু এরকম ঝেড়ে ফেলবো, এরকম ওভার ফিডিং করা যাবে না, যেরকম গাছ সেরকম। তাহলে কি হবে, জল কম ধরে রাখবে এটা কিন্তু। এইবার দেখুন এই গাছটা কিন্তু আপনার বীজের গাছ, কোনো জায়গায় দাগ নেই, গ্রাফটিং করার জায়গা নেই, দেখুন কোনো জায়গায় আঁচ নেই, আমি নিজে বলছি। আর এটা হচ্ছে অ্যারাবিকাম, এটা হচ্ছে এরকম হয়। এইবার আপনারা বলতে পারেন, একটা প্রশ্ন করেছেন আমাকে যে অ্যারাবিকাম আর অবিসাম চিনব কি করে। অবিসামের নিয়ম হচ্ছে দেখুন ডালের এরকম হয়, লম্বা টাইপের হয়, আর এর হচ্ছে এরকম হবে, এইখান থেকে এই কটেজটা একটা সুন্দর হবে, গোল হবে, আর এখান থেকে ডাল ছাড়বে। ঠিক এরকম করে গিয়ে আমি আরো কিছু গাছ দেখাবো আপনাদের। তাহলে এই গাছটা আমি তুলে ফেললাম, এই গাছটা কিন্তু আমি আজকেই বসিয়ে দেবো, তুলে ফেলেছি আজকেই বসিয়ে দেবো, কিন্তু তার আগে দুটো বসানো দেখানো হয়ে গেছে, সেই জন্যই আমরা করলাম না। এইবার আপনি বলতে পারেন, হ্যাঁ এবার এইখানে জিনিস দেখাই। এবার দেখুন এই ডালটা পচে গেছে, এই দেখুন, তাহলে এই ডালটা কেটে ফেলেন, এটা পচে গেছে এই যে। তাহলে আমি এই ডালটা কাটবো, কতক্ষণ কাটবো, যতক্ষণ না সাদা বেরোচ্ছে। এই সাদা বেরিয়েছে, এখানেটা যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, এখানে তো নেই, আনা হয়নি, এখানে দেখতে পেয়েছি, দেখুন এটা আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, দিলে এখান থেকে আবার সাইড থেকে ডাল বেরোবে। এরকম কিন্তু আপনি দেখে নেবেন, যেমন এটা ছোট্ট ডাল, এইখানে কিন্তু এটা পচন লেগেছে এই যে, তাহলে আমি এখান থেকে কেটে দেবো, ঠিক আছে। এরকম করে দেখতে হয় গাছগুলোকে, গাছের সঙ্গে কথা বলতে হবে, তাহলে আপনি গাছ কিন্তু আপনাকে বলে দেবে এই ডাগাটা কেটে দেবে। তাহলে এই গাছটাকে আমি যখন তখন একটা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, এ রাখবেন। এবার অনেকে বলতে পারেন, কত সময় বলে দিচ্ছি, আমরা বলতে পারেন যে আমার তো দাদা খ্যাস নেই, আমি অমুক জায়গায় থাকি, আমি দিল্লি থাকি, কেউ গুজরাট থাকেন, কেউ ব্যাঙ্গালোর থাকেন, কেউ আসামে থাকেন, এরকম, বা শিলিগুড়ি থাকে, কুচবিহারে আছে। এটা উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে মোটামুটি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হুগলিতে এই 3-4টে জেলা জুড়ে ঘাসটাকে মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায় বিভিন্ন জায়গায়, কিন্তু অন্য জায়গায় ঝাড়খণ্ড বা বিহারের কিছু অংশ পাওয়া যায়, কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। তাহলে কি করবেন, আমরা এর সঙ্গে লাল বালি মিশিয়ে দেবেন, লাল বালি, লালের চালা, নুড়ি পাথর, কাঠ কয়লা মিশিয়ে নেবেন এই রেশিও অনুযায়ী। তারপরে অনেক জায়গায় দেখবেন অনেকে কাঠ কয়লা পাচ্ছে না, কিছুই পাচ্ছেন না। আপনারা দেখবেন একটুখানি আপনাদের এলাকায় কামার সারা থাকে, কামার যারা লোহার জিনিস তৈরি করে পুড়িয়ে, তারা একটা কয়লা ব্যবহার করে, সেই কয়লাটা পোড়ানোর পর, কয়লা হয়ে যাওয়ার পর ওয়েস্টেজ যেটা থাকে সেটা খুব দানা দানা কাঁকড় থাকে, সেটা ফেলে দেয়, সেটা ফেলেই দেয়, ওরা আর ব্যবহার করে না।
আপনি ওটা কুড়িয়ে এনে বা তাদের বলে জোগাড় করে সেটা কিছু দিয়ে মেরে ভেঙে এরকম টুকরো করে নিতে পারেন, এরকম টুকরো করে নিতে পারেন, তাও আজ কাজ হবে, সেটাতেও কাজ হবে। সেটা হচ্ছে একটু বাদামি রঙের হবে, এত কালো হবে না, কিন্তু তাতেও কাজ হবে, তাতেও আপনি গাছ করতে পারবেন। ঠিক আছে, তাতেও আপনি এই এই জিনিসটা, এই বিকল্প বলে দিলাম আপনাদের, এতগুলো জিনিস বলে দিলাম, বুঝে করুন, দেখে করুন। এইবার আপনাদের এর বেশি ফুল পেতে গেলে কি করতে হবে, কি কি খাবার দেবেন, সেটা আমি পরবর্তীকালে যারা আমি জানিয়ে দেবো, দেখিয়ে দেবো। মেম্বারসদের জন্য আলাদা করে এই ভিডিওটাকে গোপন কিছু টিপস আমি সেই ভিডিওতেও দিয়ে দেবো, অনলি ফর মেম্বারসদের জন্য, পরিষ্কার কথা বলছি। আর যারা এবার বলতে পারেন দাদা তাহলে মেম্বারই হচ্ছে আমরা পাবো না, হ্যাঁ পাবেন, নিশ্চয়ই পাবেন, কিন্তু আপনারা যেটা পাবেন তার থেকে ওদের যেটা আপনারা বলে দিচ্ছি, পরিষ্কার বলি, আপনাদের গাছ, আপনার বাড়ি কাজ করছেন, আপনাদের 40টা 50টা ফুল হয়ে গেল, যারা 60টা 70টা ফুল করতে, 80টা ফুল করতে যাবে, তাদের জন্য ওই ভিডিওগুলো থাকবে। যারা স্পেশাল কিছু করতে চায়, স্পেশাল কিছু দেখতে চায়, তাদের জন্য এই মেম্বারশিপ ব্যবস্থাটা করেছি, বা মেম্বারশিপ আমরা নিয়েছি, অপশনটা নিয়েছি আমরা ইউটিউব থেকে। তাহলে আমরা এটা করব বা করছি। এবার আপনারা কিভাবে দেখবেন, আমরা কিন্তু যেরকম ভিডিও দিচ্ছি দেবো, দিয়ে দেবো। যদি মেম্বার পাচ্ছি বলে আমরা পাবেন না তা না, কিন্তু আপনাদের এটা তাদের জন্য আলাদা ফেসিলিটি বা এটা করে দেবো, দেখিয়েও দেবো। এই জন্যে বললাম, কেন যারা কিছু ভালো গাছ করছেন বা করার চেষ্টা করছেন, চন্দ্রমল্লিকা, গোলাপ থেকে আরম্ভ করে বিভিন্ন গাছ, সিজন ফ্লাওয়ার, তাদের জন্য এইগুলো থাকবে, সিরিজগুলো থাকবে, এবং সেখানে মেম্বারশিপই সেই সিরিজগুলো দেওয়া হয় পর 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 পর। মানে চন্দ্রমল্লিকা বসানো থেকে লাস্ট ফুল ফ্লাওয়ারিং অবধি থাকবে, অন্য অন্য যে গোলাপও থাকবে, এরকম করে এই সিরিজ করে আপনাদের গাছ আমি দেখিয়ে দেবো। তা এইবারে মনে রাখবেন। আচ্ছা, অ্যাডিনিয়াম হয়ে গেল। এই অ্যাডিনিয়ামের আপনাদের বসানো পদ্ধতিতে কি কি মিডিয়া হবে পদ্ধতি সেটা বলে দিলাম, খাবারটা আমি পরে বলে দেবো, পরের ভিডিওতে আমি খাবারটা বলবো। কেন এখন বলে দিলে আপনারা সবাই খাবার চাপিয়ে দেবেন, খুব মুশকিল হয়ে যাচ্ছে, খুব প্রবলেম হচ্ছে আমার পক্ষে তাদের কন্ট্রোল করাটা। খাবার করে করে পাগল, কিন্তু খাবার চাপিয়ে দিতে পারলে যেন গাছ হয়ে যাবে, সেই জন্য নয়। এইটাকে খেয়াল রাখবেন, এটা খেয়াল রেখে গাছটা করুন। বন্ধুরা, আমি যেটা বললাম, দেখুন এবার গাছ দেখুন, সব রিপোর্টিং করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখুন আস্তে আস্তে গাছে ফুল আসছে। ঠিক আছে, দেখুন আরো এদিকে আছে পুরো। দেখুন আরো এখানে তো কাপড়। আপনারা দেখুন। আচ্ছা, এই দেখুন রোজি ভ্যারাইটি। রোজি ভ্যারাইটি কাকে বলা হয়? আপনারা তো অনেকে বলেন যে রোজি ভ্যারাইটি কি, সিঙ্গেল ভ্যারাইটি কি। এবার দেখুন, সিঙ্গেল ভ্যারাইটি বলে এইটাকে, এই যে সিঙ্গেল পাপড়িকে বলা হয়, এই সিঙ্গেল পাপড়ি। এবারে হচ্ছে, আর হচ্ছে এদিকে এসো। আচ্ছা, এই রোজি ভ্যারাইটি যে ডবল থেকে শুরু, এই ডবল পাপড়ি থেকে শুরু হয়, এটা 3 রকম 4 রকম 5 রকম লেয়ার হয়। ঠিক আছে, এবারে এইটা করে করুন। এবার সিঙ্গেল পাপড়িও সুন্দর ফুল হয়, বেশি এ করা যায়, ঝাগড়া করা যায়, আবার রোজি ভ্যারাইটিকেও করা যায়। এই গাছটা সব থেকে প্লাস পয়েন্ট কি, আপনি কোথা থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন কোথাও 10 দিন 12 দিন ঘুরতে, জল পড়লো না, গাছ বেঁচে থাকবে, গাছ কটেজটা নরম হয়ে যাবে, আবার কটেজটা পড়ে হয়ে যাবে। এই কটেজ নরম হয়, আবার বাড়ে কমে, সেটা আমি আলাদা একটা ভিডিও করে দেখিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখুন, সেই জন্য বললাম। এবার দেখুন এই যে গাছগুলো হয়েছে, এবার দেখুন এটা আবার মাল্টিও করা যায়, একটা গাছে 3-4 রকম ফুল নেওয়া যায়, সব রকম করা যায়। আপনি ওখানে ওই বাগানে দেখেছেন, এবারে ছাদের উপরে দেখলেন। এবারে এইভাবে আপনারা গাছটা করুন, আমি আপনাদের সঙ্গে আছি, সঙ্গে থাকবেন। পরের ভিডিওতে এর কি কি খাবার কখন দিতে হবে, কি দিতে হবে, কোন কোন ওষুধ দিতে হবে, সেটা পরের ভিডিওতে আমি আপনাদের বলে দেবো। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই ফোন করছেন, কাইন্ডলি দিনের বেলা কি করবেন না,
সন্ধ্যে 7টা থেকে 10টা অবধি একবারই ফোন করবেন, রিং হয়ে গেলে রেখে দেবেন, আমি আপনার দায়িত্ব নিয়ে ব্যাক করে দেবো। যে কোনো প্রশ্নের উত্তর আমি দেই, কিন্তু সন্ধ্যা থেকে 7টা থেকে 10টা বারবার করে বলছি, মনে রাখবেন, ধৈর্য ধরে করবেন। নমস্কার, ভালো থাকবেন।